শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা সবাই কেমন আছো। আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়েছি, আর উঠোনটা ঝাড় দিচ্ছিলাম যখন তখন হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, আর ঝাড় দেওয়া হয়েছে। আর এত জোরে তুফান আসলো আমার উঠোনটার পুরো অবস্থা শেষ। তো যাই হোক, সব কিছু তো ভরেই গিয়েছে। তো আমি স্নান করে নিয়েছিলাম, যেহেতু বৃষ্টিও হচ্ছিলো। তারপর তো আমি পাকা মুছছিলাম, বৃষ্টিতে ভিজে গিয়েছি, সেই জন্য স্নান করে তো কত টাইম ঘুমিয়েছিলাম। কি করবো, আর বৃষ্টি মাঝে তো কোনো কাজ নেই, আর আমি পুজোটাও দিতে পারিনি। তো ঘুম থেকে উঠে দেখলাম কি রৌদ্র উঠেছে, তো আমি তো পুজো দিতে পারিনি, কারণ অনেক জোরে বৃষ্টি চলে আসলো, ফুল তুলতে পারিনি। তো মা এখন স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছে, আর আমার পুচকিকেও একটু বসিয়ে দিলাম। ও খুব সুন্দর করে কাঁসা বাজায়, এর দেখো ও কাঁসা বাজাচ্ছে, ঘন্টি বাজাচ্ছে। তো যাই হোক, এখন মা রেডি হয়ে গেছে, মামাদের বাড়িতে যাবে। আজকে আমাদের মামাদের বাড়িতে সবাই নিমন্ত্রণ, তো সবাই যাবে আর কি। তো মা সকালবেলা গিয়েছিল, তো মাকে আবার মামা নিতে এসেছে, কারণ মা রান্নাবাড়া করবে। তো আমরা দুপুরে যাবো আর কি। তো আমাদের বাগানে তো অনেক লেবু আছে, সেই জন্য এখান থেকে লেবু পেড়ে নিয়ে যাবে আর কি ওদের বাড়িতে, মামারা বললো। তারপর মায়েরা তো চলেই গিয়েছে, আর এখন আমরা যাব। তো ওই যে আমরাও রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা বেরোবো। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। তো আমাদের ঘর থেকে তো মামাদের বেশি মানে মামাদের ঘর বেশি দূর নয়, তোমরা জানোই। তো যাওয়ার আগে আমরা কিছু পেয়ারা খেয়ে নিচ্ছি। তো ওইগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা, মানে তারপর চলে যাচ্ছি এখন। আর এই দেখো, এটা আমার দেওর, ও পেয়ারা খেয়ে আমাকে মারছে। তো যাই হোক, এখন আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, তাও ভাবলাম না কিছু খাওয়া যাক, গলা শুকিয়ে গেছে। তার জন্য আমরা একটা স্প্রাইট আর ঠান্ডা জল নিয়ে নিয়েছি। তো খাওয়া শেষ করে এখন আবার যাচ্ছি। আর সেদিনকে না ভীষণ রোদ উঠেছে, কি বলবো। আর এই যে মা আর মাসি রান্না করছিল, তো সব কিছু হয়ে গিয়েছে। আর এখন মনে হয় মাছ সবজিটা হবে, আর মাংসটা, এই যে মাংসটাও বসিয়ে দিয়েছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কি কি রান্না করেছিল। এটা হাঁসের মাংস বসিয়েছে, আর এখানে হচ্ছিল রুই মাছ দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে বানিয়েছিল, আর বানিয়েছিল ইলিশ মাছ শস্য দিয়ে বানিয়েছে মা, আর ডাল বানিয়েছিল, আর বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছিল। তো সবাইকে তো ভাত দিয়ে দিয়েছি, সবাই খেয়েও নিয়েছে, বড় মানুষ যারা। তো আমরা এখন খেতে বসেছি। তো এটা হচ্ছে আমার ছোটো মাসি, তো ছোটো মাসি ভাত খেয়েছিল, আমরা ওই সাইডে বসেছিলাম। তো আমাকে ভাত দিয়ে দিয়েছে বেগুনের সবজি, তো আমরা ভাত খেয়ে উঠে পড়েছি। আর এই যে একটা আমার দেওর, তো একটু দেখাচ্ছিল আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপরে এখন মানে বাড়ি চলে যাব। তো আমি সবাইকে বলে আসলাম যে বাড়ি চলে যাচ্ছি, তোমরা সবাই যেও। আর দেখো আমার পুচকি আগে থাকতে গাড়িতে উঠে পড়েছে। তো তারপর বাড়ি এসে আমি ভাবলাম, পুচকি ঘুমিয়ে গিয়েছে গাড়িতে, তো ভাবলাম না কটা রিলস করিনি। তো আমি রিলস ভিডিও করেছিলাম, তো আপলোড করে দিয়েছি, তোমরা দেখিয়ে ফেলেছো ভিডিওগুলো। তো যাই হোক, আমি বাড়িতে এসে কয়েকটা ভিডিও বানিয়ে আর কয়েকটা রিয়েল কন্টেন্টে ভিডিও করেছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি। সন্ধ্যা দেওয়ার পর চাও খেয়ে নিয়েছি। আর মামাদের বাড়ি থেকে বাবু কিছু সবজি নিয়ে এসেছে, তো এই যে সবজিগুলো মানে অনেক সবজি এনেছে। তো আমি এখন ভেন্ডি ভাজা করব, আর কিছুই বানাবো না, আর অল্প সবজি আছে, হয়ে যাবে। আর মা গিয়েছে মাসিদের বাড়িতে, আর ও বাড়িতে থাকবে না, আমরা তিনজন, শ্বশুরমশাই মানে আমি আর বোনু, তো ওরা বাড়িতে, আমরা বাড়িতে থাকবো, সেই জন্য আর বেশি কিছু বানাইনি। ভেন্ডি ভাজা আর সবজি ছিল, আর যে লাস্টে দুধটা একটু জাল করে নিচ্ছি। তো দুপুরে তো অনেক খাওয়া দাওয়া করে নিয়েছি, আর রাতে একটু সিম্পল খেয়ে নিই। তো খেয়ে নিয়েছি, খাওয়ার পরে রুমও চলে আসলাম। আর এই যে, তো আজকের মতন তো ভিডিও এইটুকুই ছিল। কেমন হয়েছে কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আমার পেজটা